অনেকেই বাড়ি ফিরছে। ঈদুল আজহা শেষ করে দ্বিতীয় দিনের মতো কর্মস্থলে ফিরছেন মানুষজন। তবে এখনো তেমন ভিড় দেখা যায়নি মহাসড়কে। কারণ হিসেবে সাধারণ মানুষ বলছে যে গার্মেন্টস সেক্টর সব খোলেনি, তাই ভিড় কম। একদম। আর এই বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো। টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী শামীম আল মামুন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শামীম, একটু জানাবেন আসলে কি অবস্থা, এই যে যাদের কথা বলছিলাম যে মানুষ এখনো সব ফিরেনি, একই সাথে সব পোশাক শ্রমিকরা এখনো ছুটিতে আছেন, এই বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে একটু যদি জানাতেন। শুভ সকাল এমদাদ, কলি। আমি এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, যে মহাসড়কের ঠিক আশিকপুর বাইপাসে। আমি আপনাদের পিছনে একটু দেখাই যে এই মহাসড়কে কিন্তু আজকে আপনাদের স্বস্তির মাধ্যমে এবং শুভ খবর দিয়ে শুরু করতে পারি। এই মহাসড়ক দিয়ে আজকে কিন্তু কিছু গাড়ি দেখা যাচ্ছে যে কর্মস্থলে ফিরছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল, এগুলোতেই কিন্তু মানুষজনকে ফিরতে দেখা যাচ্ছে। বাস এবং ট্রাকে করে যেভাবে মানুষজন ফিরে, সেই ফেরা কিন্তু আজকে সচরাচর চোখে পড়ছে না, যার ফলে হচ্ছে যে মানুষ অনেকটাই নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরতে পারছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যেটি রয়েছে, এই মহাসড়ক দিয়ে কিন্তু ঈদের আগে প্রায় প্রতিদিন 40 থেকে 45 হাজার গাড়ি কিন্তু পারাপার হয়েছে। প্রতিদিন প্রায় 3.5 কোটি টাকা করে, গড়ে প্রায় 3.5 কোটি টাকা করে কিন্তু টোল আদায় হয়েছে। মানুষজন কিন্তু উত্তরবঙ্গে যারা গিয়েছে ঈদ করতে, তারা কিন্তু প্রতিনিয়তই চলে গিয়েছে এবং অনেকটাই কিন্তু তারা প্রতিদিন সকালবেলা ভোরবেলায় যারা গিয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। তবে এখন আজকে পর্যন্ত, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, কর্মস্থলে ফেরার দিন, মানুষজন ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল এগুলোতেই ফিরছে। এখানকার যারা ফিরছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বিশেষ করে যেটি জানিয়েছে যে যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান এবং গার্মেন্টস শিল্প কারখানা সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে, যার ফলে হচ্ছে যে যারা খুব সবাই একসাথে কর্মস্থলে ফিরবে, সেই ফেরাটা কিন্তু হচ্ছে না, যার ফলে হচ্ছে যে এই মহাসড়ক দিয়ে কিন্তু অনেকটাই ভিড় কম দেখা যাচ্ছে। আমি এখানকার পুলিশ সুপারের সাথে কথা বলেছি। সরকার মোহাম্মদ কায়সার যেটি জানিয়েছেন যে উত্তরবঙ্গে যখন ঈদে মানুষজন ফিরেছে, তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে ফিরেছে। তারা দাবি করেছে, কারণ হিসেবে তারা বলেছে যে এই মহাসড়ক দিয়ে 700 পুলিশ মোতায়েন ছিল। এই মানুষগুলো যেন সাধারণভাবে এবং সুন্দরভাবে ফিরতে পারে, সেই কারণেই কিন্তু তারা 700 পুলিশ মোতায়েন করে রেখেছিল। এবং এই মহাসড়ক দিয়ে যেন ঈদের সময় ছুটিতে রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকে, যার ফলে হচ্ছে যে অনেক সময় ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনাগুলো যেন না ঘটে, তার কারণে ঈদের বন্ধের সময় এই পুলিশ বিভিন্ন পয়েন্টে ডিউটি করেছে, যে কারণে হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এই ধরনের ঘটনা আমাদের জানা মতে এখন পর্যন্ত ঘটেওনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইলের যে ডিসি রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই মানুষগুলো যেন নির্বিঘ্নে ফিরতে পারে, বিভিন্ন জায়গায় যেন গাড়িগুলো লক করে না দিতে পারে, জায়গাগুলো লক করে না দিতে পারে, সেই কারণে তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। এই কারণেই এই মানুষগুলো যেন নির্বিঘ্নে ফিরতে পারে, এমনটি জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। আমি যতদূর পর্যন্ত আমি জানতে পেরেছি যে এই মহাসড়ক দিয়ে কিন্তু এখন পর্যন্ত মানুষজন সাধারণভাবে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে ফিরতে পারছে কর্মস্থলে। তবে মানুষজন যারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু গার্মেন্টস সেক্টর গুলো খুলেনি এবং লম্বা ছুটিও রয়েছে, আগামীকালকে শুক্রবার এবং শনিবার রয়েছে, এই জন্য তারা শান্তিতে আরামে কর্মস্থলে ফিরছেন, এমনটি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।